সিওপিডি বিষয়টা কি? বেসিক্যালি সিওপিডি হচ্ছে এমন একটা রোগ যেটা শ্বাসনালী রোগ। আমরা যদি লাংসকে অ্যাজ এ হোল ভাবি, লাংসের দুটো পোর্শন আমরা ভাগ করতে পারি, একটা শ্বাসনালী, একটা লাংসের ইটসেলফ যে গঠনটা। তো এই শ্বাসনালীর টাইট হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়ার মাধ্যমে যে রোগগুলো হয় সেগুলোকে আমরা বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ, অর্থাৎ শ্বাসনালী সংকোচন হচ্ছে। তার মধ্যে একটা হয় যেখানে রিভার্সিবিলিটি থাকে, অর্থাৎ ওষুধ দিলে বেটারমেন্টের দিকে যায়। আর একটা হয় যেখানে ফিক্সড অবস্ট্রাকশন হয়ে যায়। প্রথমটাকে বলা হয় অ্যাস্তমা, দ্বিতীয়টাকে বলা হয় সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এবার তুমি যে কথাটা বলছিলে সেটা খুব গুরুত্বপূর্ণ। শীতকাল এলেই এই রোগগুলোর কষ্ট বাড়ে এদের। বেসিক্যালি আমি বলবো একটু আগে থেকে, যখনই অক্টোবর এন্ড নভেম্বর শুরু হলো তখন থেকেই এদের কষ্ট বাড়তে থাকে। কেন হয়? যখন সিজন চেঞ্জের টাইম, তখন দেখা যায় যে টেম্পারেচার আপ ডাউনটা অনেক বেশি, বা ধরো বাতাসে পোলেন্স কাউন্ট অনেক বেশি, ধুলোবালির সমস্যা, পলিউশনের সমস্যা অনেক বেশি, যেটার ফলে এদের মধ্যে কষ্টটা বাড়ে। দিওয়ালির পরে এই ব্যাপারটা হঠাৎ করে প্রচন্ড বেড়ে যাচ্ছে। কেন হচ্ছে? দিওয়ালিতে যে পলিউশনটা তৈরি হয় সেটা এমনই কিছু ধোঁয়া, বাজির যে ধোঁয়া, সেটা পরিবেশের অনেক নিচের দিকে, বাতাবরণের অনেক নিচের দিকে অবস্থান করে। যার ফলে কি হয়, ধোঁয়াটা একটা স্মগ টাইপের, স্মোক আর ফগ মিলে যেটা হয় একটা স্মগ টাইপের বস্তু তৈরি করে। তার সাথে আমাদের অটোমোবাইল এমিশন, অটোমোবাইল পলিউশন যেগুলো আছে, সেই দুটো জিনিস মিশে গিয়ে এমন একটা বস্তু তৈরি হয় যেটা কিনা আমাদের শ্বাস নেওয়ার জন্য খুব কষ্টকর। দেখবে আমরা রোজ একটা আলোচনা করি না, AQI বলে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা এখন এই মুহূর্তে কলকাতা শহরের 250-র বেশি। 50-এর নিচে থাকলে অনেক বেটার শ্বাস নেওয়া যায়। তো বোঝাই যাচ্ছে কত বেশি, অনেক বেশি। তো বেসিক্যালি যে মানুষটা, সে আমি নেভার স্মোকার, কোনোদিন স্মোক করি না, তাহলে আমি যে বাতাসটা ইনহেল করছি, দ্যাট ইজ লাইক কলকাতা শহরে বসে 7 থেকে 10টা সিগারেটের সমান। বাপরে বাপ। তাহলে কেউ আমাকে বলতেই পারে যে আপনি তো স্মোক করেন না, তাহলে কি আপনার সিওপিডি হবে? হ্যাঁ ভাই, হতে পারে। যে পরিমাণ পলিউশন আমরা শরীরের মধ্যে ঢোকাচ্ছি, সেই পলিউশন কিন্তু আমাদের সিওপিডি করতে পারে। এর মধ্যে আরেকটা জিনিসও আসে, PM 2.5 বলে, পার্টিকুলেট ম্যাটার 2.5। এটা কি 2.5 মাইক্রন সাইজের যে কণিকাগুলো হয়, যে বাতাসের যে নক্সাস পার্টিকেলস গুলো আছে, সেগুলো প্রচুর পরিমাণে আমরা ইনহেল করি এই সময়টাতে, এবং যাদের অ্যাকচুয়ালি লাংসের রোগ আছে বা সিওপিডি আছে তাদের জন্য সেটা খুব ক্ষতিকারক হয়। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা, যেটা আমরা সবসময় সবার জন্য বারণ করি, দ্যাট ইজ স্মোকিং। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, আমরা সবাই জানি, জেনেও অনেকে স্মোক করে, এবং এই সময় তাদের লাংসটা আরো বেশি ভালনারেবল হয়ে ওঠে এবং কষ্ট পায়। সো এইগুলো হচ্ছে বেসিক রিজন যেগুলোর কারণে সিওপিডি এই সময়টাতে, বা আবার শীত চলে যাওয়ার সময়তেও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে সিওপিডির বাড়াবাড়ি অতিরিক্ত বেশিভাবে হয়।